টাস্কি খাবে, তবে ওই সব বার্গার আর ফ্রাইজা তুই প্রতি সপ্তাহে গিলিস, ও সবের মধ্যে এমন মাল মশলা আছে যা তোর মগজকে ঠিক ড্রাগসের মতোই চুদুরবুদুর করে। এটা কোনো রূপক না রে ভাই, একেবারে বৈজ্ঞানিক সত্যি কথা। 2018 সালে মিশিগান ইউনিভার্সিটির মাগুর পণ্ডিতরা একটা গবেষণা করে বের করেছে যে বেশি ফ্যাট আর চিনিওয়ালা খাবার তোর মগজে কোকেন বা হেরোইনের মতোই একই রিসেপ্টরগুলো চাঙ্গা করে। যখন তুই একটা বিগ ম্যাক বা এক বালতি চিকেন উইংস গিলে ফেলিস, তোর মগজে ডোপামিন নামের এক তুফান ওঠে, আর সেটার জোর এতই বাড়ে যে এরপর সাধারণ সবজি বা চিকেন তোর কাছে পান্তা ভাতের মতো পচা লাগে। তোর মগজটা আক্ষরিক অর্থেই রিপ্রোগ্রাম হয়ে যায়, আর তেল চিটচিটে মিষ্টি ফালতু জিনিসটা বারবার চাইতে শুরু করে, যেমনটা একটা মালখোর তার মাল চায়। আর যত বেশি গিলি নেশা তত পাকাপোক্ত হয়। আসল সমস্যাটা হলো খাদ্য সাম্রাজ্যের শুয়োরের বাচ্চাগুলো এই ব্যাপারটা বহু দশক ধরে জানে, আর তারা নিজেদের প্রোডাক্টগুলো এমনভাবে বানায় যাতে তুই ওগুলোর পেছনে শালায় তো পুরা মাদার চোদ ব্যাপার দোস্ত। প্রায় সব ফাস্ট ফুড আইটেমেই গ্লুটামেট থাকে, যেটা E621 নামে পরিচিত। এই বালছাল তোর স্বাদের রিসেপ্টরগুলোকে একেবারে হ্যাক করে দেয়, আর তোর মগজকে বোঝায় যে খাবারটা চোদা সুস্বাদু দিও, ওটা আসলে শুধু পচা গোবরের মতো মাল। গ্লুটামেট ন্যাচারাল খাবারের চেয়ে বহুগুণ বেশি ডোপামিন তৈরি করে, আর তোর ব্রেন এটাকে দারুণ আনন্দের আর কাঙ্ক্ষিত কিছু হিসেবে মনে রাখে। তাই বার্গার খাবার 1-2 ঘন্টা পরেই তোর আবার পেটে আগুন জ্বলে, বুঝলি। এশিয়ায় এটাকে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম বলে, কারণ গ্লুটামেট দেওয়া খাবার খেলে লোকের মাথা ব্যথা, তেষ্টা আর আরও খাওয়ার এক পাগলাটে ইচ্ছা হয়। যদিও পেট ভরা থাকে, এই ব্যাটা তোর মাথা চুষে নেয়। কর্পোরেশনগুলো শুধু বার্গারেই নয়, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেট, এমনকি স্যালাডেও গ্লুটামেট মেশায়, যেগুলো নাকি হেলদি হওয়ার কথা, কিন্তু আসলে তোর ব্রেনের জন্য এও এক মাদারচোদ কেমিক্যাল বোমা। গবেষণায় দেখা গেছে যে সব ইঁদুরকে গ্লুটামেটযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল, তারা স্বাভাবিকের চেয়ে 40% বেশি খেত। আর পেট ভরা থাকলেও আসল খাবার ছুঁত না পুরোই হারামজাদার কাজ। তোর শরীরটাও ঠিক এভাবেই কাজ করে শালা মাইরি মাথা ঘুরে যাবে। ফাস্টফুডের সব ফিজি ড্রিঙ্কসেস আর ডেজার্টে যে চিনি ঢোকে সেটা কোকেনের চেয়েও মারাত্মক নেশা করায়, আর এটা ল্যাবে জানোয়ারদের ওপর এক্সপেরিমেন্ট করে প্রমাণ হয়েছে। একটা রিসার্চে ইঁদুরদের কোকেন আর চিনির জলের মধ্যে একটা বেছে নিতে দেওয়া হয়েছিল, আর 94% ইঁদুর চিনি বেছে নিয়েছিল, এমনকি যারা কোকেনে ভালোই ফেঁসেছিল। শালা ভাব এই জিনিসটা ব্রেনকে কতটা পৌঁছিয়ে দেয়। তুই যখন কোক বা মিল্কশেক ঢোকা সরক্তের সুগার লেভেল হুড়মুড় করে বাড়েতক্ষণ তোর প্যানক্রিয়াস পাগলের মতো ইনসুলিন তৈরি করে, তারপর হঠাৎ করে ধপাস করে কমে যায়, আর তখনই তুই ঝিমিয়ে পড়িস আর আবার মিষ্টি খেতে চাস। এইটাকে বলে সুগার সুইঙ্গার। ফাস্টফুড কোম্পানিগুলো শালা ইচ্ছে করে তাদের ড্রিঙ্কস আর ডেজার্ট এত মিষ্টি বানায় যাতে তুই এই বালের চক্রে ফেঁসে যাস আর বারবার নতুন ডোজ নিতে ফেরত আসিস। ম্যাকডোনাল্ডসের একটা বড় কোকে 86 গ্রাম চিনি থাকে, মানে 22 চামচ। তোর ব্রেন এমন একটা ডোপামিন র্যাশ পায় যে তারপর সাধারণ জলটা বালের মতো পানসে লাগে, আর তুই ওই গ্যাজানো জল ছাড়া আর কিছুই ঢোকাতে পারিস না। মাথাটা পুরাই নষ্ট করে দেয় জানিস। ফাস্টফুডের চিপস আর মুরগি যেই ট্রান্সফ্যাটে ভাজে শালা শুধু তোরে মোটা বানায় না, তোর ব্রেনের স্ট্রাকচারটাই একদম চুদুরবুদুর করে দেয়। আর এর জন্যই তোর ফ্যাটযুক্ত খাবারের উপর এমন নেশা ধরে যায় যে আর ছাড়তেই পারিস না। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চোদনা বিজ্ঞানীরা বাইর করছে ট্রান্সফ্যাট নিউরনের কোষের ভেতরে ঢুইকা ব্রেনের সিগন্যাল আদান প্রদান পুরাই গোলমাল করে দেয়। এর ফলেই তোর বুদ্ধি কমে যায় আর তুই আরও বেশি খাইস্টা হয়ে যাস। আর এই খাইস্টা স্বভাবের জন্যই তুই আরও বেশি ফাস্টফুড খাইস, কারণ তোর ব্রেন নিজের ইচ্ছাকে আর আটকাতে পারে না। তখন শালা তুই বুঝিস যে জিনিসটা পুরাই বাজে, আর ঘিনে কিন্তু কিছুতেই খাওয়া বন্ধ করতে পারিস না। একটা এক্সপেরিমেন্টে তো শালা দেখাইছে যারা রেগুলার ফাস্টফুড খাইতো তাদের সুস্থ ডায়েটে রাখলে নেশখোরদের মতো উইথড্রয়াল সিনড্রোম শুরু হয়েছে। মেজাজ খারাপ, মনমরা ভাব, মাথা ব্যথা আর বার্গার আলুর জন্য ঘ্যান করত। কয়েকটা দেশে ট্রান্সফ্যাট পুরাই নিষিদ্ধ, কিন্তু শালা রাশিয়া ও অনেক ভোদাই জায়গায় ফাস্টফুডে এখনও এটা ব্যবহার করে, কারণ এটা সস্তা আর খাবারকে মচমচে মজাদার বানায়, আর তোর স্বাস্থ্যের বাল ছেঁড়ার সময় কারো নাই। আমার তো মাথা পুরা নষ্ট হইয়া গেছে যখন জানলাম ফাস্টফুডে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে, যা আসল খাবারের গন্ধ নকল কইরা তোর মগজটারে ধোঁকা দেয়, আর তুই ভাবিস তুই ন্যাচারাল আর উপকারী কিছু খাইতেছস। এইসব ফ্লেভার স্পেশাল ল্যাবে পেট্রোলিয়াম আর কেমিক্যাল দিয়া বানায়, আর এরা এত পাওয়ারফুল যে 1 গ্রাম বেকনের ফ্লেভার দিয়া 1000টা বার্গারে বেকনের টেস্ট দিতে পারে, দিও ওইখানে এক রত্তিও আসল মাংস থাকে না।
তোর নাক আর জিভ বায়োলজিক্যালি বোকা বনে যায়, আর মগজ সিগন্যাল পায় যে তুই ফাটাফাটি টেস্টি আর পুষ্টিকর কিছু খাইতেছস, তাই তোর শরীরে ডোপামিন তৈরি হয় আর গন্ধ স্বাদের উপর নেশা ধরে যায়। কোম্পানিগুলা বিজ্ঞানীদের একটা পুরো টিম কাজে লাগায় যারা ব্লেসিংস পয়েন্ট বানানোর উপর কাজ করে। Tell me that isn't the most এটা ফ্যাট সুগারল বন আর ফ্লেভারের এমন এক জোস কম্বিনেশন যেইটা খাইলে মানুষ ফিজিক্যালি থামতে পারে না আর প্ল্যান করার চাইতেও বেশি গিলে ফেলে। এখন তুই বুঝছস কেন একটা বার্গার খাইলে আর একটা খাইতে মন চায়, আর কেন ম্যাকডোনাল্ডসের পাশ দিয়া গেলে না ঢুইকা থাকতে পারস না। এটা তোর মনের জোর কম না, এটা কেমিক্যাল অ্যাডিকশন যেইটা তোর জন্য স্পেশালি বানাইছে শুয়োরের বাচ্চারা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতাইলে তুই আবার পুরা ভ্যাবাচেকা খাইবি।